নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো আজকে দেখো আমি দই পটল বানাবো। তার জন্য পটলগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। এবার আমি পটলগুলো দেখো তেলে ভেজে নেবো একটু লাল লাল করে। ঢাকা দিয়ে দিই। দেখি ঢাকাটা খুলে পটলটা কীরকম ভাজা হচ্ছে। ভাজা দেখো প্রায় আমার হয়ে যাচ্ছে। খুব বেশি ভাজবো না, এটা হালকা হালকাই ভাজবো। রান্না করতে তখন আবার গলে যাবে। এখনকার জালি পটল তো আমরা একটুখানি ভেজেই তুলে নেবো পটলটা। দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। তো দেখো আমি পটলের জন্য জিরে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এটা পোস্ত বেটে নিয়েছি। দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি বেশি দিইনি, কারণ আমাদের বাড়িতে তেলটা কমই খায়। তেলটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তোমরাও যতটা পারবে কমই খাওয়ার চেষ্টা করবে। আর এর মধ্যে আমি দেখো গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করছি। তার মধ্যে আমি 1 চামচ মতন হলুদ দিচ্ছি, আর 1/2 চামচ মতন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটু নেড়ে নিই। তারপরে আমি এর মধ্যে জিরে, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার আমি 2 চামচ মতন দেখো জিরে, আদা, লঙ্কা যেটা বেটেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। দই পটল তো একরকম হয় না, অনেক রকম করেই করা যায়, যার যেটা ভালো লাগে। আমি একবার দই পটল করেছি, কিন্তু আর একবার তোমাদের সাথে শেয়ার করছি, এটা অন্যরকম হবে। নিরামিষের দিনে এইরকম দই পটল যদি বানানো যায় তাহলে আর মনে হবে না যে আমরা নিরামিষ খাচ্ছি। মশলাটা আমি যতক্ষণ না জিরে আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমাকে ভাজতে হবে, সেটা আমি ততক্ষণই ভাজবো। কাঁচা কাঁচা জিরে আদার গন্ধ থাকলে ভালো লাগবে না, তাই ভাজতে হবে ভালো করে, যাতে গন্ধটা না থাকে। দেখো এই মশলাটা আমার হয়ে আসছে প্রায়। দেখো যতক্ষণ না তেল থাকছে ততক্ষণ আমি কষে যাবো। এবার প্রায় হয়ে এসছে। মশলাটা দেখো আমার যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এবার দই নিয়ে নিয়েছি 2 চামচ মতন। দইটা কিন্তু আমি ঘরেই পেতেছি। এই দেখো দইটা ঘরেই পেতেছিলাম, এখান থেকে আমি 2 চামচ নিয়ে নিয়েছি এই পটলে দেবো বলে। দইটা আমি ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি এইভাবে। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত যে বেটে রেখেছিলাম পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জলটা একটু দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমি ভালো করে কষিয়ে দেবো। এবার আমি অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি, আবার পরে স্বাদ অনুযায়ী দেবো। দেখো এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। তার জন্য আমি আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, কাঠটা টেনে নিয়েছি। দইটা দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর আমি কিন্তু আর এটাই নাড়াচাড়া করবো না। নাড়াচাড়া করলে দইটা ফেটে যাবে। দেখো 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুব আস্তে আস্তে নাড়বো। এবার আমি দেখো 1 চামচ মতন চিনি দিচ্ছি, কারণ এটা টক দই তো খুবই টক হয়ে যাবে। এবার আমি সামান্য অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার নাতি তখন খেতে পারবে না। এবার আমি জালটা একটু বেশি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি।
মশলা আমার একদম ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। দিয়ে দেবো। এবার আমি একটু অল্প জল দেবো যাতে সেদ্ধ হয়ে যায়, হালকা জল দেবো, বেশি জল দেবো না। দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না জলটা শুকাচ্ছে, পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঢাকা থাক। ঢাকা খুলে যখন জলটা মরে যাবে, গ্রেভিটা হালকা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেবো। চলো ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ, হয়ে এসছে। আবার এর মধ্যে আমি এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু অসাধারণ এসছে। দেখো ভিন্ন স্বাদের দই পটল আমার একদম রেডি। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ, পাশে থেকো।